প্রিয় অগ্রজ অনুজদের মিলন মেলা হতে যাচ্ছে, তখন স্বপ্নের স্মৃতিময় ভালো লাগা ভালোবাসার টাইগার পাস রেলওয়ে কলোনি যেন আদিকালের যুদ্ধ বিধ্বস্ত এক ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। 400রও অধিক সরকারি বাসাগুলো চিহ্নিত সন্ত্রাসীরা দখল করে অবৈধ ভাড়া বাণিজ্যের সাথে মাদক ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। বাংলাদেশ রেলওয়ে আবাসিক বরাদ্দ বিভাগের কতিপয় দুর্নীতিবাজ অফিসারদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশে এই কর্মকাণ্ড চলছে। এর সাথে বিদ্যুৎ, পানি ও গ্যাস বিভাগের কিছু কর্মচারীর সংশ্লিষ্টতাও রয়েছে। বসবাসরত অসহায় স্থানীয়রা কার্যত সন্ত্রাসীদের কাছে এক প্রকারই জিম্মি। পরিবার নিয়ে রাস্তায় বেরোতে ভয় পেত। রাত হলেই নেমে আসত এক ভয়ানক চিত্র। কাজ শেষে ক্লান্ত অসহায় বাড়ি ফেরত গার্মেন্টস শ্রমিকদের নির্যাতনের প্রতিদিনের আত্মচিৎকারে পরিত্যক্ত বিল্ডিংগুলো পাপের বোঝা নিয়ে আজও দাঁড়িয়ে আছে। সন্ত্রাসীরা সীমাহীন ক্ষমতার দাপটে দিনের আলোয় তাদের দৌড়াতে চালিয়ে যেতে ক্ষান্ত হতো না। এলাকাবাসী সাহস করে কেউ প্রশাসনের সহযোগিতা চাইলেও উল্টো খেসারত দিতে হতো, কারণ তাদের মাথায় ছিল গডফাদারদের হাত। তাই তো রাতের আধারে পুলিশও তাদের মাসোয়ারা নিয়ে যেত, সাথে থাকত মনোরঞ্জনের ব্যবস্থা। সময়ের প্রেক্ষিতে ক্ষমতার পালাবদলে সেই ভয়ানক কুৎসিত কাজগুলো নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন নেতৃত্বে চালিয়ে যাচ্ছে নর্দমার সেই কীটগুলো। এখন সুযোগ এসেছে প্রত্যেক টাইগার পার্সিয়ানদের নতুন সমাজ বিনির্মাণের সিদ্ধান্ত নেওয়ার। আর যেন আমাদের নতুন প্রজন্মের সন্তানদের শৈশব কৈশোরের সময়গুলো এই নিষ্ঠুর ট্রমা নিয়ে বেড়ে উঠতে না হয়।